প্রকাশ্যে ব্যাংক ডাকাতির ছক, আগ্নেয়াস্ত্র নিয়ে পূর্ব মেদিনীপুরের রামনগর অর্জুনী সমবায় ব্যাংকে ডাকাতির চেষ্টা। স্থানীয়দের তৎপরতায় বোমা মেরে একেবারে পগার পার 6 ডাকাতের দল। রামনগর 1 ব্লকের অর্জুনী সমবায় সমিতি, যেখানে ডাকাতি করতে এসে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত গুলি এবং বোমা তারা নিক্ষেপ করে এবং নিজেদের পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বন্দুকটা তাক করে আমার দিকে ছুটে আসে। বন্দুকটা তখন আমি আমার ভাইকে বলি যে তুমি গেট খুলে দাও, আমরা তাদেরকে বেরোতে দাও। তো তারা বেরিয়ে পড়ে প্রথমে আমাকে বোমাটা চার্জ করে, আমি পড়ে যাই। পড়ে গিয়ে আমি কি সামান্য ইঞ্জুরি হই। তারা বেরিয়ে পড়ে গাড়িটাকে নিয়ে যথারীতি বেরিয়ে যায়। হচ্ছে সেই ম্যানেজারের কাউন্টারের ঘর, এই জায়গায় তারা কিন্তু ঢোকার চেষ্টা করে এবং সেই জায়গা থেকে যিনি ক্যাশিয়ার আছেন তাকে কিন্তু বন্দুক নিয়ে অ্যাটাক করার চেষ্টা করে এবং সেই জায়গায় এই যে ভোল্ট, আমরা সেই ছবি দেখাচ্ছি, ভোল্টের ছবি, সেই ভোল্টটি তারা খোলার চেষ্টা করে। কথা বলবো যিনি প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন এবং তিনি বন্দুকের তার মাথায় আঘাত করা। উনি ছিলেন 32,000 টাকা। কতজন ছিলেন তারা? ওরা ছিলেন 6 জন। মুখে কী ছিল? মুখে প্রথম 2 জন যে ঢুকেছেন ওদের মুখে কিছুই ছিল না। তারপরে যারা ছিলেন হেলমেট, বিভিন্ন রকম টুপি, মাথায় করা ছিল। অস্ত্র কী কী ছিল? অস্ত্র ছিল ওই পিস্তল ছিল 3-4টে মতন, সাথে বোমা ছিল, হাতে 2টো ধরেছিলেন, আরও বেগে ছিল, আর একটা ওই ছোড়া মতন একটা টাইপের ছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্তে নেমেছে রামনগর পুলিশ। আমি ক্যাশিয়ার পদে আছি, কিন্তু আমাকে খোঁজাখুঁজি করছিল, কিন্তু আমার একটু আসতে দেরি হয়েছিল। সিসি ক্যামেরা দেখা হয়েছে, পুলিশ এসেছিল রামনগর থেকে, ওরা নিয়ে গেছে সব। কতটা ভয় লাগছে এই মুহূর্তে? ভয় তো লাগবেই, যে একটা নিরাপত্তার একটা ব্যাপার, এখানে তো অভাববোধ থাকছে। ঘটনার প্রকাশ্য দীপালয় ঘটায় রীতিমতো ম্যানেজার থেকে আরম্ভ করে কর্মকর্তার আতঙ্কে রয়েছেন। তবে পুলিশের নজরদারির দিকে আরও বাড়ানো এমনটাই মনে করছে। ইতিমধ্যে পুলিশ এখান থেকে অস্ত্র একটু উদ্ধার করেছে, ভোজালি একটু উদ্ধার করেছে, গুলি স্প্রিন্টার একটা উদ্ধার করেছে। পূর্বপুর রামনগর থেকে ক্যামেরায় রাজুর সঙ্গে বিষ্ণু পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।